আরও একটি ভিডিওতে আপনাদেরকে এদিকায় ভাই এদিকায় আপনাদেরকে স্বাগতম। পাখি ভয় পেয়ে গেছে, তো আমি পাখিকে দেওয়ার চেষ্টা করতেছি কলমি শাক, আর ওরাও দিক দিয়ে সিম গাছ খাইতেছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব কোয়েল পাখিকে কীভাবে আপনারা লালন পালন করবেন, আর বাড়িতে অল্প পরিসরে কীভাবে কোয়েল পাখি পালন করবেন, কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ, খাদ্য তালিকা, রোগ, এগুলো প্রতি ভিডিওতেই বলি, তারপরও আপনারা কেন জানি বোঝেন না। তো এই যে আমি যে কলমি শাক খাওয়াইতেছি, এটা আপনারা নিয়মিত খাওয়ায়েন না আমার দেখা দেখি, এগুলো আপনারা মাসে 1-2 বার দিতে পারেন, কারণ এতে কোয়েল পাখির প্রবলেম হতে পারে অনেক। তো কোয়েল পাখিকে প্রথমে আপনারা কেনার পর ভালো জাতের কোয়েল পাখি কিনবেন, দেখে শুনে রোগমুক্ত, এবং ফিমেল কোয়েল পাখিগুলো কিনবেন। কেনার পর আপনারা কোয়েল পাখি মিনিমাম বয়স তো আপনারা এমনি দেখে বুঝবেন না, ওজন করে নেবেন। মিনিমাম 100 গ্রাম যে পাখিগুলো আছে 100 গ্রাম ওজনের ওই পাখিগুলো কিনবেন। 100 গ্রাম ওজনের পাখিগুলো যদি আপনারা কিনেন এবং ওইটাকে আপনারা যদি আরও 100 গ্রামের ওজনের পাখি মিনিমাম 25 থেকে 30 দিন বয়স হয়, তো সর্বনিম্ন হইলেও 25 দিন হবেই। আর পুরোপুরি 100 গ্রাম বা 100 গ্রাম প্লাস হলে ওটার বয়স মিনিমাম 30 দিন হবে। 30 দিনের পাখি কিনে যদি আর 20 দিন পালন করতে পারেন, তাহলে পাখি ডিমে চলে আসবে। তো আপনার পাখি কিনে কি করবেন, লেয়ার 1 খাবার কিন্তু ভুলেও দিবেন না। সোনালি স্টার্টার যে ফিড আছে ওইটা দিবেন। সোনালি স্টার্টার ফিড দেওয়ার পর পাখি যদি ডিমে না আসে 50 দিন বয়সে, তাহলে আপনারা ইসেল নামক একটি ভিটামিন আছে, ইসেল ভিটামিন ই, ওইটা তো যে কোনো পশু পাখির রোগের দোকানে গেলেই পেয়ে যাবেন, সেই ইসেল ভিটামিনটি খাওয়াবেন। তো এইভাবে কিন্তু আপনারা কোয়েল পাখি পালন শুরু করতে পারেন এবং ডিম পাড়া পর্যন্ত নিয়ে আসতে পারেন। তারপর কি করবেন, তারপর যখন পাখি ডিম পাড়া শুরু করবে, তখন আপনারা লেয়ার 1 যে খাবারে যে এখানে আছে এই ভুট্টার গুঁড়া মিক্স করা, এই লেয়ার 1 খাবারটি দিবেন। লেয়ার 1 যতদিন পর্যন্ত পাখি থাকবে আপনার কাছে ততদিন পর্যন্ত এটাই দিবেন, আর সাথে মাঝে মধ্যে সোনালি স্টার্টার মিক্স করে দিবেন। মনে করেন 1 কেজি লেয়ার 1-এর সাথে হাফ কেজি সোনালি স্টার্টার মিক্স করে দিলে কী হবে, পাখির ওজনটা ঠিক থাকবে। লেয়ার 1 টানা খাওয়াইলে কিন্তু পাখির ওজন কমে যায়। তো আপনারা মাঝে মধ্যে সোনালি স্টার্টার খাওয়াবেন, অথবা যদি আপনারা শুধু সোনালি স্টার্টার খাওয়ান তাও কোনো সমস্যা নেই, তবে মাঝে মধ্যে পাখি গ্যাপ দিবে। মনে করেন সপ্তাহে 5 দিন ডিম পারলো, 2 দিন ডিম পারবে না, এরকম গ্যাপ দিবে। কারণ চর্বি বেশি জমে গেলে পাখি ডিম পাড়াতে গ্যাপ দেয়। তো এইভাবে কিন্তু আপনারা পাখি পালতে পারেন খুব সহজেই বাড়িতে। আপনারা অনেকে বলেন অনেক ওষুধ কিনবেন হ্যান ত্যান, ওগুলা কিছু কেনার দরকার নাই। আর পাখির যে পিঠের পশম উঠে যায় মাঝে মধ্যে, আমার পাখি কিন্তু কিছু খাওয়ায় না, তারপরে পশম ওঠে না। ভালো কোয়ালিটির খাবার খাওয়াইলে, নারিশ কোম্পানি জিঙ্ক একটা ভিটামিন আছে, তো ওগুলা খাওয়াইলে আবার ঠিক হয়ে যায়। ক্যালসিয়াম আছে। তো এই নিয়ে আমার একটা আলাদা করে ভিডিও করা আছে, আলাদা একটা নাকি 2টা ভিডিও করা আছে, ওই ভিডিওগুলো দেখে নিন। কোয়েল পাখির ওষুধের মানে কী কী ওষুধ খাওয়াইতে হয় এই টাইপের একটা ভিডিও করা আছে অলরেডি আমার চ্যানেলে। তো এখানে থাম্বনেলে দেখবেন 3টা ঔষধের বোতলের ছবি দেওয়া আছে, তো এটা দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। ওই ভিডিওটা দেখে নিলে আপনারা সবচেয়ে বেশি ক্লিয়ার হয়ে যাবেন কখন কোন ওষুধটা খাওয়াবেন। তবে নর্মালি যে কোয়েল পাখি ঠান্ডা লাগে প্লাস মানে সুস্থ রাখার জন্য কি করবেন, মাসে 2 বার বা 10-12 দিন পর পর 1 বার করে আপনারা রেনামাইসিন নামের একটি ট্যাবলেট আছে, যে কোনো ফার্মেসিতে গেলে আপনারা এই ট্যাবলেটটা পেয়ে যাবেন। মুরগির ঔষধ বলবেন, মুরগির ঔষধ রেনামাইসিন, এই রেনামাইসিন যেটা ওইটাই নেবেন, অন্যগুলো না। রেনামাইসিন ট্যাবলেটটা নিয়ে আপনারা ওটাকে 2 ভাগ করবেন, 2 ভাগ করে গুঁড়া করে হাফ লিটার পানির সাথে মিক্স করে খেতে দিবেন। তো এইভাবে কিন্তু আপনারা পাখি সুস্থ রাখতে পারেন। এছাড়া কোয়েল পাখির পালন করা আর কি তেমন সিক্রেট কিছু নাই, খুবই সহজ। অনেকে বলে অনেকদিন পালন করার পরও ডিম পারে না, এটা আসলে একটু ঠিকঠাকভাবে খাবার দিলেই ডিম পারে, তেমন কোনো যত্ন নিতে হয় না, ওষুধ লাগে না ডিম পাড়ানোর জন্য, এমনি ডিম পারে। তো আজকের ভিডিওতে আর তেমন কিছু বলবো না, এইটুকুই।